السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. صلى الله على سيدنا محمد وآله। जर कदमेर धूली लेगे यसरिब हইল मदीना। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना। प्रभु যদি দয়া করে नसीब करतो मदीना। मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना। दिन থাকিতে করো মুমিন পরকালের ভাবনা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. يا رسول الله انظر حالنا، يا حبيب الله اسمع قالنا. صلاة يا رسول الله، سلام يا حبيب الله. فإن من جودك الدنيا وضرتها، ومن علومك علم اللوح والقلم. صلاة يا رسول الله، سلام يا حبيب الله. बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। महान रब्बुल आलमीनेर आलिशान दरबारे অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি।
যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র সফরুল মুজাফফর মাসের তৃতীয় জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর গড় মসজিদ তথা অত্র এলাকার স্বনামধন্য আলী রাজার বাড়ি জামে মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসম ফখরে বনি আদম হুজুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে, যার বদৌলতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতে পরিণত করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। সে রসুল পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে একটি সূরার ছোট্ট একটি সূরা থেকে দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা সম্পর্কে আপনাদের জানা আছে, আপনারা প্রায় সময় আয়াতগুলো নামাজের মধ্যে শুনেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন অত্র দুটি আয়াতের আলোকে খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করি আজকের পবিত্র জুমার দিনে আল্লাহর যে সমস্ত রহমত অবতীর্ণ হচ্ছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই রহমতগুলোর মধ্যে শামিল হাল করুন, সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের যে দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ অণু পরিমাণ ভালো কাজ করবে, নেকির কাজ করবে, সওয়াবের কাজ করবে, কল্যাণের কাজ করবে, সে ব্যক্তি তা দেখতে পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানে সেটা তার সামনে পেশ করা হবে। আর ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ অণু পরিমাণ খারাপ কাজ করবে, পাপের কাজ করবে, সেটাও কিয়ামতের ময়দানে সে স্পষ্ট দেখতে পাবে। তো এই দুটি আয়াতে কারিমা থেকে আমরা প্রথমে কি বুঝলাম? এই আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে বলছে কোনো কাজকে, কোনো সওয়াব সেটা একেবারে ছোট হোক, সংক্ষিপ্ত হোক, এটাকে কখনো ছোটভাবে দেখা যাবে না। সওয়াবটা ছোট হলেও সেটা আমাকে বড় মনে করে করতে হবে। কোনো সওয়াবকে ছোট হিসেবে অগ্রাহ্য করার, সেটাকে তরক করার কোনো সুযোগ নাই। চেষ্টা করব সে ছোট কাজটাও করার, আল্লাহর কাছে যদি সেটা পছন্দনীয় হয়ে যায়, হতে পারে সেটাই আমার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। আবার কোনো গুনাহের কাজ, একদম ছোট গুনাহ, সেটা গুনার মতো মনেও হয় না অনেক সময়, তারপরেও যদি আমার মনে হয় এটার মধ্যে পাপের সম্ভাবনা আছে, এটা গুনাহ থেকে মুক্ত নয়, আমরা চেষ্টা করব সেটা থেকে দূরে থাকার জন্য। আল্লাহ আমাদেরকে একেবারে সামান্য যেখানে গুনাহের সন্দেহ আছে এই ধরনের কাজ থেকেও, এই ধরনের পাপ থেকেও আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সময় সংক্ষিপ্ত, আমিও কথা অল্পর মধ্যে শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, সেটা আমরা তো জানি। আল্লাহ পাক আমাদেরকে তার নিয়ামত রাজির মধ্যে ডুবিয়ে রেখেছেন, এত বেশি নিয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআনে পাকে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে একটা একটা করে গণনা করতে থাকো, তোমাদের গণনা করতে করতে জীবন শেষ হবে, আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামতগুলো দান করেছেন,
কিন্তু আমরা আমাদের নসিব খারাপ হওয়ার কারণে, আমাদের বদনসিবের কারণে আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করে আমরা অনেক সময় সামান্য একটু অসুস্থতার কারণে, সামান্য একটু অবস্থা খারাপ হওয়ার কারণে মাআযাল্লাহ আমরা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বসে থাকি। নাউযুবিল্লাহ বলেন। এটা যেন না হয়। মুমিনের পরিচয় হচ্ছে সে পেলে সবর করবে, পেলে শুকর করবে, না পেলে সবর করবে। এটা হচ্ছে মুমিনের আলামত। মুমিন স্বল্পে তুষ্ট হবে, অল্প কিছু পেলেও সেটার মধ্যে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ। কানাআত, অল্পে তুষ্টি, এটা যার ভিতরে চলে আসবে সুখ শান্তির দেখা সে পাবে। সুবহানাল্লাহ। আর যার ভিতরে কানাআত নাই, অল্প তুষ্টি নাই, সে সারা জীবন যত পাবে তত খুঁজবে। বিল্ডিং একটা করেছি, আরেকটা কখন করব। একটা গাড়ির মালিক হয়েছি, আরেকটা কখন জোগাড় করব। আমি একটা প্রপার্টির মালিক হয়েছি, আরেকটা কখন দিব। এই ধরনের শুধু চিন্তার পর চিন্তা, চিন্তার পর চিন্তা, আরো চাই আরো চাই। তো মানুষের পেট ভরাতে পারে না একমাত্র কবর ছাড়া। কবরে যাওয়ার পর তার তৃষ্ণা মিটবে। এই দুনিয়ার মধ্যে শুধু চাই, আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, এটার মধ্যে জীবন যায়। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এটার মাধ্যমে যাতে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি। সকলে বলে আমিন। কথা দীর্ঘায়িত করব না, শুনেন। আমরা আজকের আলোচনা যেটা করার জন্য চেষ্টা করছি, পাপ পুণ্যের পরিণাম। সওয়াবটা একেবারে ছোট হোক, কাজটা ছোট হোক, সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের যে সমস্ত পূর্বেকার বুজুর্গানে দিন ছিলেন, ওনাদের চিন্তা চেতনা গবেষণা অনেক উন্নত মানের ছিল। ওনারা ছোট ছোট জিনিস থেকে অনেক বড় বড় জিনিস তারা বের করতে পারতেন। আমাদের এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, বিশেষ করে যারা ইতিহাসের ছাত্র আছেন। আপনারা চেনেন সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাই, এনার কথা আপনারা শুনেছেন। একজন ইসলামী শাসক ছিলেন। তিনি একবার একটা পিঁপড়া দেখলেন। পিঁপড়া খুব ছোট জিনিস না? আমরা তো হাঁটার সময়, চলাফেরার সময় কত পিঁপড়া আমাদের পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। পৃথিবীর মধ্যে বিচরণকারী একেবারে ছোট্ট প্রাণী পিপিলিকা। সেই পিপিলিকা একদিন একটা দেওয়ালের মধ্যে উঠতে চাচ্ছে, পড়ে যাচ্ছে, উঠে পড়ে যায়, উঠে পড়ে যায়। এই যে মনে করেন আমাদের এখানে টাইলস, তো টাইলস তো একটু পিচ্ছিল জিনিস, তো পিচ্ছিল হওয়ার কারণে অনেক সময় উঠা যায় না, পড়ে যায়, কিংবা বাতাসের কারণে উঠতে পারে না। তো সুলতান মাহমুদ গজনভী একটা পিঁপড়াকে দেখলেন, একবার দুবার নয়, 16 বার চেষ্টা করেছে দেওয়াল উঠার জন্য, উঠতে পারে না। 17 বারের মধ্যে পিঁপড়া দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো সুলতান মাহমুদ গজনভী বলছেন, একটা পিঁপড়া আমাকে একটা বড় মেসেজ দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এগুলো নিয়ে চিন্তা করি না। দেখেন, যারা বড় মানুষ তাদের চিন্তা গবেষণা অনেক বড়। সুলতান মাহমুদ গজনভী বলছেন, আমি সোমনাথ মন্দির বিজয় করার জন্য কয়েকবার চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়ে আমি হাত গুটিয়ে বসে গেছি, হয়তো আর পারবো না। নয়, এই পিঁপড়া আমাকে বলছে, সুলতান মাহমুদ গজনভী একবার দুবারের চেষ্টার মধ্যে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, চেষ্টা করে যাও, একদিন না একদিন সফলতা আসবে। সুলতান মাহমুদ গজনভী বলছেন, আমি সেদিন প্রতিজ্ঞা করলাম, এই পিঁপড়া থেকে আমি শিক্ষা নিলাম, আমি একদিন অবশ্যই সোমনাথ বিজয় করব। তিনি তার সৈন্য সামন্ত সবাইকে নিয়ে একত্রিত হয়ে যখন তিনি শেষবারের মতো সোমনাথের মধ্যে তিনি আক্রমণ করলেন, সোমনাথ বিজয় হলো, মুসলমানদের হাতে সোমনাথ চলে আসলো। হযরতে সুলতান মাহমুদ গজনভী বলছেন, এই একটা পিঁপড়া থেকে আমি শিক্ষা নিয়ে এত বড় একটা মন্দির, এত বড় একটা গির্জা, এত বড় একটা কিল্লা আমি মুসলমানদের হাতে নিয়ে এসেছি একমাত্র একটা পিঁপড়া থেকে শিখে। জোরে বলেন না সুবহান। সুতরাং কোনো জিনিসকে ছোটভাবে দেখার কোনো সুযোগ। এখন আমরা তো দুনিয়ার পেছনে ছুটছি, দুনিয়ার পেছনে ছোটার কারণে দুনিয়া আমাদের থেকে দৌড়ছে। ছায়া তো দেখছেন, ছায়া আছে না?
আমাদের পিছনে আমরা হাঁটার সময় একটা ছায়া আছে না? ছায়া যখন আপনি যতক্ষণ হাঁটবেন ততক্ষণ আপনার পেছনে পেছনে দৌড়বে। আবার যখন সূর্য আপনার পিছনে থাকবে তখন দেখবেন যে ছায়া আপনার সামনে সামনে দৌড়বে, তখন আপনি তাকে ধরতে পারবেন না। আপনি যত তাকে ধরতে যাইবেন সে তত আপনার সামনে যাবে। কিন্তু যখন সূর্য সামনে থাকবে, আপনি যত সামনের দিকে যাবেন দেখবেন যে আপনার পিছনে পিছনে ছায়াটা হাঁটতেছে। অনুরূপভাবে আপনি দুনিয়াটাকে সেভাবে বুঝেন, যে ব্যক্তি দুনিয়ার তালাশে দৌড়ে, দুনিয়া দুনিয়া করে, দুনিয়ার জন্য নিজের জীবনকে শেষ করে দেয়, দুনিয়া তাকে ধরা দেয় না, দুনিয়া তার থেকে পলাতে থাকে। আর যে ব্যক্তি দুনিয়াকে তরক করে, দুনিয়াকে পিছনে ফেলে আল্লাহ রাসূলের জন্য দিওয়ানা হয়ে যায়, দুনিয়া তার পেছনে পেছনে দৌড়তে থাকে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লামা রুমি বলছেন। আল্লামা রুমি তার একটা কিতাব আছে মসনবী শরীফ, কথা অনেক আছে, আমি সেদিকে যাব না, সময় সংক্ষেপতার কারণে আমি আমার বিষয়ের ভিতর থাকবো। আল্লামা রুমি বলছেন, তোমরা দুনিয়ার মধ্যে যে জিনিসটাকে ভুলবশত সম্পদ বলে বসে আছো, সেটা কোনো কারণে সম্পদেই নয়। আল্লামা রুমির কৌল হচ্ছে, তোমরা দুনিয়াতে যে সমস্ত জিনিসকে সম্পদ মনে করছো, তোমাদের জন্য বড় মূল্যবান জিনিস মনে করছো, এটা কোনো সম্পদেই নয়। বলে কেমন? মনে করো তোমরা তোমাদের জায়গা জমি এত কিছুকে তোমরা তোমাদের বড় গুরুত্বপূর্ণ জিনিস মনে করছো। যখন তোমরা মরে যাবা, তোমাদের নিঃশ্বাস শেষ হবে, এই জায়গা জমিনকে তোমার সাথে যাবে? সবাই বলেন। তারপর আমরা অনেক সময় অহংকার করি, অহংকার করে আবার মজাও পাই। আমার মতো কি হতে পারবে, আমার এই আছে সেই আছে, তুমি আমার সাথে কথা বলছো, আমার সামনে আসার তোমার যোগ্যতা আছে, এগুলো বলে আবার অনেক সময় আমরা মজাও পাই। আল্লামা রুমি বলছেন এগুলো সাময়িক, তোমার এই অহংকার থাকবে না। ইন্তেকালের পরে দেখবেন ধনী গরিব সবাই একই কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আপনারা কয়েকদিন এই যে ফেসবুকের মধ্যে আপনারা দেখেছেন কিছু ছবি ভাইরাল হয়েছে, এই প্রবল বৃষ্টির কারণে অনেক কবরস্থানের মধ্যে হাঁটু পানি, অনেক কবরস্থান যেগুলো আপনার ঘেরাও করা আছে সেগুলো প্রায় ডুবে গেছে পানির নিচে। মানুষ এক একজনের এক এক কিছু লিখতেছে, আমরা দেখেছি। এগুলো আসলে হৃদয়ে দাগ কাটার মতো। আপনারা একবার চিন্তা করেন, আমাদের এই মসজিদে এখন আপনারা যারা এসেছেন এতগুলো মানুষের মধ্যে আমরা অনেক ক্যাটাগরির মানুষ আছি, এক একজন এক এক জায়গার মধ্যে থাকি, আরামায়েশের মধ্যে থাকি। কিন্তু মৃত্যুর পরে একজন বড় লোকের জন্য যে জায়গাটা নির্ধারিত, একজন ফকির গরিব মিসকিন তার জন্য একই রকমের জায়গা নির্ধারিত। যে আপনাদের এলাকার একজন একেবারে সাধারণ মানুষ, যাকে মানুষ তেমন একটা গুরুত্ব দিত না, জাফর সাহেব কয়েকদিন আগে মারা গেল। তো তাকে আপনারা যে কবরে দাফন করেছেন, আপনাদের এলাকার ইতিপূর্বে অনেক বড় মানুষ মারা গেছেন, অনেক শিক্ষক, অনেক প্রফেসর, অনেক দামি মানুষ, অনেক পয়সাওয়ালা সম্পদশালী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। কবরের মধ্যে কোনো ব্যবধান আছে? নাকি কারো কবরের মধ্যে এয়ার কন্ডিশন দিয়ে আসছেন আর কারো কবর একেবারে নর্মাল দিয়ে আসছেন? এরকম হয়? দুনিয়া এটা আমরা অনেকে অনেক কিছু মনে করি, কিন্তু কবরে যাওয়ার পরে বোঝা যাবে কে কতটুকুর মানুষ। এজন্য আল্লামা রুমির কথাটা বড় হক। আল্লামা রুমি বলছেন, তোমরা যেটাকে সম্পদ মনে করে আজকে দুনিয়ার মধ্যে আরামায়েশ করছো, এটা আদতে কোনো সম্পদেই নয়, এটা তোমার জন্য কিছুই নয়। আসল সম্পদ কি? সেটা হচ্ছে তুমি যদি ইবাদত বন্দেগী করো, যখন তুমি কবরে যাবে তোমার কবরের মধ্যে তোমার সাথে তোমার ইবাদত বন্দেগী যাবে, এটাই হচ্ছে তোমার আসল সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনও বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও পৃথিবীর মানুষ, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, এগুলো তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। আপনারা নিজেরাই চিন্তা করেন, কত মানুষ পৃথিবী থেকে চলে গেল, কত লক্ষ কোটি টাকার মালিক, কত বড় বড় মানুষ দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে একজন সাধারণ মানুষ যেভাবে একটা সাদা কাপড় পরে কবরে যায়, অনুরূপভাবে কোটিপতি মানুষও সবার মতো গরিবের মতো, গরিব যেভাবে দুনিয়ার মধ্যে সাধারণভাবে চলেছে, কিছুই ছিল না, কবরে যাওয়ার পরে খালি হাতে যায়। একজন কোটি কোটি টাকার মালিক
হাজার কোটি টাকার মালিক হওয়ার পরও যখন সে দুনিয়া থেকে চলে যায়, সেও অন্যের মতো খালি হাতে কবরের মধ্যে যেতে হয়। সুবহানাল্লাহ। এখানে কোনো ব্যবধান, তবে ব্যবধান একটাই আছে। আল্লাহ কোরআনে পাকে বলছেন, সূরাতুল আসর, কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা। আল্লাহ বলছেন, ওয়ালা আসরে, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে সকল মানুষ নয়। এরপর আল্লাহ ইস্তিসনা করে দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই সমস্ত মানুষ নয় যারা ঈমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, কল্যাণের কাজ করে, মানুষের সেবা করে। ওই ধরনের মানুষ যারা আছে তারা অকল্যাণের মধ্যে নয়, তারা কল্যাণের মধ্যে রয়েছে। তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং তারা লাভের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা, পৃথিবীর মধ্যে তোমরা যাই করো না কেন, সন্তান সন্ততি মানুষ থাকলে নিজেদেরকে অনেক সুখী মনে করে। আমার সন্তান আছে, তারপর আমার ঘর বাড়ি আছে, আমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এগুলো নিয়ে আমরা অনেক সময় নিজেদেরকে খুব সুখী মনে করি। আপনার সন্তান সন্ততি তখন কাজে আসবে যখন আপনি মরার পরে, মৃত্যুর পরে আপনার সন্তানরা আপনার জন্য হাত তুলে দোয়া করবেন। সুবহানাল্লাহ। আপনার ধন সম্পদ আপনার জন্য তখন কাজে আসবে যখন আপনি দুনিয়ায় থাকতে আপনার ধন সম্পদ দ্বীন ইসলামের পথে খরচ করে গেছেন। এগুলো আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। কথা লম্বা করব না, শেষ করব। এরপর আসেন, আজকের মানুষ দেখবেন আমরা পেরেশানের মধ্যে বেশি থাকি। অধিকাংশ মানুষ দেখবেন কোনো না কোনো চিন্তার মধ্যে মুবতালা। এটার কয়েকটা কারণ আছে, আমি বেশি কারণ বলবো না, দুটা কারণ নিয়ে আমি আলোচনা সংক্ষিপ্ত করব, যেহেতু এতগুলো কারণ বলতে গেলে সময়ের প্রয়োজন আছে। শুনেন, 1 নাম্বার, আমরা এখন সবাই মোবাইল ফোন ব্যবহার করি, ঠিক না? একেবারে আবাল বৃদ্ধা বনিতা সকলেই, ছোট বড় সবাই এখন মোবাইলের সাথে পরিচিত। মোবাইলের মধ্যে যখন ইন্টারনেট আছে, গোটা দুনিয়ার খবর এখন আমার সামনে। আমরা ক্লাস 5-এ থাকতে সম্ভবত একটা কবিতা পড়েছিলাম। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন, বিশ্বজগৎ দেখব মোরা আপন হাতের মুঠোয় পুড়ে। পড়ছিলাম না? সেটার আজকে দেখেন বাস্তব প্রমাণ। ইনি তো অনেক আগে বলে গেছেন এই কথা, কিন্তু সেটার বাস্তব প্রমাণ আজকে আমরা দেখছি যে আপনার হাতে যদি মোবাইল ফোন থাকে, গোটা পৃথিবীর খবর আপনার সামনে আছে। আর এই মোবাইল ফোন হচ্ছে বর্তমানে আমার চিন্তা, আমার পেরেশানির, আমার দুঃখের সবচেয়ে বড় কারণ। কেন? আপনি যখন ফেসবুকে ঢুকবেন, সেখানে দেখবেন এখন তো এগুলো বেশি, এই যে আপনার হত্যাকাণ্ডের নিউজ, মারামারির নিউজ, জ্বালাও পোড়ার নিউজ, তারপরে মানুষের ঘরবাড়ি ধ্বংসের নিউজ, এরপরে দেখবেন যে মানুষকে, জিন্দা মানুষকে কেটে একেবারে টুকরো টুকরো করে হত্যা করার নিউজ, মানুষকে খুন করার নিউজ, এগুলো আমরা প্রতিনিয়ত দেখছি না? এগুলো যতই আমরা দেখি ততই আমাদের ব্রেন চাপ, মানে একের পর এক চাপ নিতে থাকে। রে, এটা কেন হলো, এগুলো দেখতে দেখতে আমাদের এক প্রকার এগুলো আমাদের ভিতরে ঢুকে যায়। ঘুমাতে গেলেও এই টেনশন, হাঁটতে গেলেও এই টেনশন, এগুলো আমাদের সবসময় ভাসতেছে আমাদের চোখে। আমাদের ব্রেন বারবার মেসেজ দিচ্ছে যে দেশের পরিস্থিতি খারাপ, এই সেই। এখন এগুলো থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের সবচেয়ে বড় উপায় হলো আমাদের এই মোবাইল ফোন থেকে যত সম্ভব দূরে থাকা, মোবাইল ফোনটাকে সীমিত করা, এটার থেকে আজে বাজে এই সমস্ত চিন্তা আসে এগুলো থেকে বিরত থাকা, যেগুলোর মধ্যে আল্লাহ রসুলের জিকির আছে, আল্লাহ রসুলের তাজকিরা আছে, এগুলো নিয়ে পড়ে থাকা। আপনি যখনই এই সমস্ত জিনিসগুলো দেখবেন, আপনার মাথায় শুধু এগুলো ঘুরপাক খাবে। এগুলো যতই ঘুরপাক খাবে, আপনি ততই টেনশনের মধ্যে ভুগবেন, চিন্তার মধ্যে ভুগবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনাদের বাপদাদারা যারা আছেন, বা আমাদের বাপদাদার আমল, আমাদের বাবাটা না, আমাদের দাদাদের আমল ধরতে হবে। মনে করেন আমাদের দাদা, আপনাদের এখানে যারা মুরব্বী আছেন, আপনাদের বাপদাদার আমল আপনারা চিন্তা করেন, তখন দেখবেন যে মানুষের এত পেরেশানি, এত দুশ্চিন্তা ছিল না। এরা দুমুঠো খেয়েছে, নামাজ দোয়া পড়েছে, এটার মধ্যে জীবনযাপন শেষ করেছে।
এখন প্রত্যেকটা ঘরে অনেক সময় দেখবেন 15 বছরের সন্তান, সেও দেখবেন যে বিভিন্ন চিন্তা নিয়ে ঘুরপাক খাচ্ছে। এগুলো কেন? ওই মোবাইল ফোন। তা আমি আমাদের এলাকার নওজোয়ান মুরব্বীরা এবং সচেতন সমাজকে আমি অনুরোধ করব, আপনাদের একজন দায়িত্ববান হিসেবে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে একটু, যেহেতু এই সময়টা খুব খারাপ সময়, যদিও বা খারাপ না, পরিস্থিতি আর কি, আমাদের এখন এমন একটা অবস্থা চলছে, এজন্য খেয়াল রাখবেন আপনার সন্তান কার সাথে উঠা বসা করছে, কার সাথে চলাফেরা করছে, কোথায় যাচ্ছে, কি করছে। আপনি যে তাকে মাদ্রাসায় দিয়েছেন, স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, ইউনিভার্সিটিতে পড়ছে, আপনার সন্তান কি করছে না করছে তার খবর আপনাকে রাখা এখন জরুরি হয়ে গেছে। আপনি যদি বলছেন যে সন্তান এখন বড় হয়ে গেছে, অসুবিধা নেই, তার মতো সে চলুক, আমি কোনো তাকে বাধা দিতে যাব, তাহলে আপনি আপনার সন্তানের জন্য ধ্বংসের কারণ হলেন। সন্তানকে তদারকির মধ্যে রাখতে হবে। মা বাবার দায়িত্ব কি? মা বাবার দায়িত্বই তো সন্তানকে লালন পালন করা। তা আপনি যদি আপনার সন্তানকে সেই শিক্ষা দিতে না পারেন, তাহলে আপনি পিতা হিসেবে, বাবা হিসেবে একজন ব্যর্থ বাবা। এটা যেন না হয়। তো আর আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা যত পারেন দুনিয়াদারি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মোবাইল ফোন, এখন তো আমরা একটু সময় পেলেই মোবাইলের মধ্যে ঢুকে যাই, আর মোবাইলে ঢুকলে এটা এমন একটা অবস্থা, বের হওয়ার কোনো সুযোগ নেই। সময় 3 ঘন্টা 4 ঘন্টা কখন চলে যায় এটা বোঝারও কোনো সুযোগ নাই। তো এটা তো আমাদের জীবনের একটা বিশাল অংশ শেষ করে দিচ্ছে মোবাইল ফোন। আমরা চেষ্টা করব এটার অযথা ব্যবহার না করে এটার ভালো দিকগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের পেরেশানির যে কারণ, আমাদের দুশ্চিন্তার যে কারণ, সেটা হলো অন্যের সাথে নিজেকে তুলনা করা। অন্যের সাথে আমরা যখন দেখি রে, এই যে তাও ফেসবুক, মনে করেন আমি ফেসবুকে দেখলাম, কোনো নিউজে দেখলাম, আমার একজন সমসাময়িক বা আমার ক্লাসমেট, আমার কোন একজন বন্ধু কোন একটা উন্নত পর্যায়ে চলে গেছে। এখন আমার ভিতরে একটা জিনিস কাজ করতেছে, হে রে, এটা আমার ক্লাসমেট আমার উপরে চলে গেল, আর আমি কি করতেছি? এই যে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা, এটা করা যাবে না। আপনার উপরে 1000 মানুষ থাকুক, আপনি সেদিকে তাকাবেন না, আপনি নিচের দিকে তাকাবেন। আমার নবীজি বলছেন, দেখেন আমরা রসুল পাকের হাদিস থেকে যত দূর সরে গেছি, তত আজকে আমরা অধপতনের দিকে যাচ্ছি। আমার নবীজি বলছেন, দুনিয়াবি যে কোনো ব্যাপারে তোমরা তোমাদের থেকে উপরের কারো দিকে তাকাবে না, তোমার থেকে নিচে যে আছে তার দিকে তাকাবে। মনে করেন আমাদের সমসাময়িক, আমার বন্ধু বান্ধব কিংবা আমার আত্মীয় স্বজন কারো 5 তলা বিল্ডিং আছে। এখন আমি যদি সে 5 তলা ভবনের মালিকের দিকে তাকাই, তা আমার সবসময় মনে হবে, হ্যাঁ রে, সে 5 তলা ভবন করে ফেললো, আর আমি জীবনে কি করলাম? আফসোস আসবে কিনা? সবাই বলেন। আমার নবীজি বলছেন, এই জন্য দুনিয়াবি কোনো ব্যাপারে আপনার থেকে যে উপরে আছে তার দিকে তাকানো যাবে না। তবে দ্বীনি ব্যাপারে আপনার থেকে যে উপর আছে তার দিকে তাকাতে হবে। কোন ব্যক্তি? মনে করেন কোন একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদও পড়ে। আপনাকে চিন্তা করতে হবে, এই ব্যক্তি তো মাশাআল্লাহ আমার থেকে অগ্রগামী। আমি তো কোনো রকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার এই ভাই, আমার এই প্রিয় মানুষ, তিনি দেখতেছে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজও পড়েন। তাহলে আমাকে সেটা দেখে শিখতে হবে, সেটা দেখে আমাকে অনুপ্রাণিত হতে হবে। আমার এই ভাই, আমার এই বন্ধু বা আমার এই আত্মীয়, সে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, ইনশাআল্লাহ এখন থেকে আমি চেষ্টা করব আমিও যাতে তার মতো তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হতে পারি। সুবহানাল্লাহ। তবে দুনিয়াবি ব্যাপারে দেখা যাবে না। একজনে অনেক সম্পদের মালিক, কারণ আমি বললাম যে আমি কেমনে সম্পদের মালিক হব, কখন হব, এই চিন্তা যদি আপনি করেন, আপনার ভিতরে সুখ শান্তি বলতে কিছুই থাকবে না। তা আপনি কি করবেন? আপনি আগে দেখবেন, মনে করেন আমি আমার নিজের কথা বলি, আলহামদুলিল্লাহ আল্লাহকে আমাকে কোনো কিছুর মধ্যে কমতি রেখেছেন। অনেকে আছে চোখ নাই, দেখতে পারে না, আল্লাহ আমাকে 2টি চোখ দিয়েছেন না, কম কিসে? অনেকে আছে হাত নাই, তাহলে হাত এটা কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন। অনেকে আছে যাদের কানে শুনে না, সমস্যা আছে, তা আমার তো আল্লাহর রহমতে কানে কোনো সমস্যা শুনতেছি, এটা নিয়ামত না? তা আল্লাহ আমাকে 2টা পা দিয়েছেন, আমি চলাফেরা করতে পারছি,
কোনো কিছুর কমতি আছে? আপনি এটা দেখেন, অনেক মানুষ আছে যাদের কাছে পা না থাকার কারণে চলাফেরা করতে পারছে না, চোখ না থাকার কারণে দেখছে না, হাত না থাকার কারণে ধরতে পারছে না। তা আল্লাহ তো আমাকে অন্তত সেদিক দিয়ে কম দেয় নাই। সেই হিসাবে আমাকে এটা দেখে সবর করতে হবে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আলহামদুলিল্লাহ, তোমার শুকর। আপনি যদি এটা করতে পারেন, আল্লাহ দিন দিন আপনাকে আপনার সম্পদের মধ্যে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ আপনাকে অফুরন্ত বরকত দিবেন। কিন্তু আমরা তো এখন শুকরের মধ্যে নাই। শুকর করা, আল্লাহর কৃতজ্ঞতা করা আমরা ছেড়ে দিয়েছি। যেদিন থেকে আমরা শুকর গুজার, আল্লাহর কৃতজ্ঞতা আমরা ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আমাদের রিজিকের মধ্যে বরকত আমরা কমিয়ে ফেলেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সুতরাং এখন থেকে এটাই মনে রাখবেন, যে ব্যক্তি আমার থেকে উপরে, তার দিকে দেখে নিজেকে জাজ করার চেষ্টা করব না। যে আমার থেকে নিচে আছে দুনিয়াবি ব্যাপারে, তার দিকে দেখে আমরা শিক্ষা গ্রহণ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, দুনিয়াবি ব্যাপারে তোমার নিচের যে আছে তার দিকে তাকাও, তোমার থেকে উপরে যদি যে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার ভিতরে চিন্তা ঢুকবে, পেরেশানি ঢুকবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন, দুনিয়াটা হচ্ছে আসলে একটা ধোঁকার বস্তু। কি ধোঁকার বস্তু? দুনিয়ার মধ্যে যারা এই পর্যন্ত ডুবে গেছেন, দুনিয়া করে আল্লাহ রসুলকে ভুলে গেছেন, তারা দুনিয়াতে অভিশপ্ত হয়েছেন, লাআনত প্রাপ্ত হয়েছেন। তবে আমাদেরকে এখন যদি আপনারা বলেন, তো হুজুর আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি কি সবগুলো এখন ছেড়ে দিব? না, এটা নয়। আপনার দুনিয়াকে দিন বানাতে হবে। আল্লাহ আপনাকে যা সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন। আমাকে দেয় নাই, এটাও আল্লাহ পাকের দয়া। কেন? হয়তো আল্লাহ পাকে ভালো জানেন, আমাকে সম্পদ দিলে আমি সেটার ভালো ব্যবহার করতে পারবো না, এই জন্য আল্লাহ আমাকে দেন নাই। আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন, এটি ইমান রাখতে হবে। তো যাকে সম্পদ দিয়েছেন তিনি কি করবেন? এই সম্পদটার হক যথাযথ আদায় করবেন। সম্পদের হক কি? সম্পদ থেকে যাকাত আদায় করা। সম্পদের হক কি? গরিব দুঃখীকে দান করা। সম্পদের হক কি? সে সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। এটা যদি আপনি করতে পারেন, আপনার সম্পদ এটা আপনার জন্য নিয়ামত। শুধু নিয়ামত নয়, কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জানতে হবে। এখন আমরা তো দুনিয়াকে দিন বানাতে জানি না, সেজন্য আমাদের সমস্যা। একটা কথা মনে রাখবেন, দুনিয়াকে বাদ দিয়ে দিন নয়, বরং দুনিয়াকে দিনের সাথে সমন্বয় করে দুনিয়াকে দিন বানিয়ে যদি আপনি চলতে পারেন, আপনার জীবনটা সফল কাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সময় সংক্ষেপ, আসেন একজন বুজুর্গের কথা আপনাদেরকে শোনাই। হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই, তিনি একজন বাদশাহ ছিলেন। কি ছিলেন? বাদশাহ। তো তিনি একদিন বাদশাহী ছেড়ে, একদিন তার এমন অবস্থা হলো, তিনি বাদশাহী ছেড়ে ফকিরকে গ্রহণ করেছেন, একেবারে গরিবে হালতকে গ্রহণ করেছেন। আর একটি নদীর ধারে বসে তিনি কাপড় সেলাই করছেন। একজন বাদশাহ কাপড় সেলাই করা, এটা মানাই? আপনারা বলেন। তিনি সুই নিয়ে কাপড় সেলাই করছেন। তো তার আগেকার যে কোনো একজন উজির সেদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলছেন, দেখো কত বড় বেওকুফ, কত বড় বোকা মানুষ, বাদশাহী ছেড়ে দিয়ে এসে গরিবী জীবনকে গ্রহণ করেছে। দুনিয়ার মধ্যে কে না চায় বাদশাহী গ্রহণ করতে? এখন বাদশাহী ছেড়ে নদীর ধারে বসে বসে সুই দিয়ে কাপড় সেলাচ্ছে। তখন ইব্রাহিম বিন আদহাম বলছেন, আমি আগে বোকা ছিলাম, এখন আমি চালাক হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আগে ফকির ছিলাম, এখন বাদশাহ হয়েছি। উজির বুঝতে পারে নাই, আমরাও তো বুঝবো না, এগুলো আল্লাহওয়ালাদের ব্যাপার। ইব্রাহিম বিন আদহাম বলছেন, আমি আগে বাদশাহ ছিলাম না, বরং আমি আগে ফকির ছিলাম, এখন আমি ফকির নয়, বরং এখন বাদশাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উজির বলছেন, বুঝি নাই। বলে, বুঝবে, একটু অপেক্ষা করো। তিনি যে এই কাপড় সেলাচ্ছেন, সে সুইটা ছিঁড়ে নদীতে নিক্ষেপ করলেন। নদীতে নিক্ষেপ করে নদীর মাছকে বলতে লাগলো, এই নদীর মাছেরা আমার সুই ফেরত দাও। এটা সুই তো ফেলেছে একটা মাছকে বললো হতো, তিনি সকল মাছকে বলতে লাগলো, হে নদীর মাছ, তোমরা যারা আছো আমার সুইটা ফেরত দাও। দেখেন বাদশাহী কাকে বলে। যদিও বা ফকিরে হালত ধরেছেন, তো দেখা যাচ্ছে একটা দুটা মাছ নয়, অসংখ্য গণিত মাছ
স্বর্ণের সুই মুখে নিয়ে ইব্রাহিম বিন আদহামের সামনে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন ইব্রাহিম বিন আদহাম বলছেন, আমি তোমাদের থেকে স্বর্ণের সুই চাচ্ছি না, যে সুইটা আমি ফেলেছি সেটা আমাকে ফেরত দাও। তখন আরেকটা মাছ ইব্রাহিম বিন আদহাম যে সুই ফেলেছেন সেই সুইটা নিয়ে উপরের দিকে উঠলেন। তখন হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি সে সুইটা নিলেন। তখন উজিরকে বলতে লাগলেন, এই উজির বলো, আগেরটা বাদশাহী ছিল নাকি এখন একটা বাদশাহী? সুবহানাল্লাহ। আগে তো আমি বাদশাহী ছিলাম না, এটা তো আমার ফকিরি হালত ছিল। যে বাদশাহী আমি করেছি এটার মধ্যে প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মুহূর্তের জবাব আমাকে আল্লাহকে দিতে হবে। কিন্তু আজকে আমি কোনো দায়িত্বের মধ্যে নাই, আমি দায়িত্ব থেকে মুক্ত। এখন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে ফানা হয়ে গেছি, গোটা দুনিয়া এখন আমার জন্য ফানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। डॉक्टर अल्लामा इकबाल বলেছিলেন कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है ये जहां चीज है क्या लौह कलम तेरे है। আরে রাসূলের জন্য নিজেকে কুরবান করে দাও, নবীর প্রেমে নিজেকে ফানা করে দাও। যদি তুমি নবীর প্রেমে নিজেকে উৎসর্গ করতে পারো, এই দুনিয়া কি জিনিস? দুনিয়া তো এটা কোনো জিনিসই নয়, দুনিয়া এটা দুদিনের আপনার জিনিস। তো হযরতে ডক্টর আল্লামা ইকবাল বলছেন, লৌহ কলম পর্যন্ত তোমার দেওয়ানা হয়ে যাবে যদি তুমি রাসূলের জন্য নিজেকে দেওয়ানা বানাইতে পারো। সুবহানাল্লাহ। এখন আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি। দুনিয়া হচ্ছে একটা ধোঁকার বস্তু, দুনিয়া ধোঁকার বস্তু। আসেন ডক্টর আরেকজনের কথা আপনাদেরকে শোনাই, হযরতে শেখ সাইদি রহমতুল্লাহ আলাইহির একটা কথা শোনাই। শেখ সাইদি রহমতুল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে রাজি করতে পারো, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারো, আল্লাহর সামনে যদি নিজের মাথাকে ঝুঁকিয়ে দিতে পারো, নিজেকে যদি একেবারে আল্লাহর কাছে সুপর্দ করতে পারো, গোটা পৃথিবী তোমার সামনে সুপর্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি আল্লাহর হুকুম অমান্য না করো, পৃথিবীর কোনো মানুষ তোমার হুকুম অমান্য করবে না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত বাদশাহী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দুনিয়ার বাদশা ছিলেন তাই নয়, কুল কায়নাতের বাদশা। আল্লাহ যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির বাদশা ছিলেন আমার নবী, কিন্তু নিজে ফকির হালতকে গ্রহণ করেছেন। এক কত শায়ের কত সুন্দর করে পড়েন। এক শায়ের বলছেন, মেরে কমলি ওয়ালে কি শান হি নিরালি হ্যায়, दो जहां के दाता है लेकिन हाथ खाली है। सुबहानाल्लाह। আমার নবীর কাছে যে এসেছে তাকে আমার নবী ধনী বানিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবী নিজের জন্য কিছু গ্রহণ করেন নাই। আমার নবী যদি বলতেন উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, এক মুহূর্তে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আমার নবী যদি বলতেন এই পৃথিবী তুমি স্বর্ণ হয়ে যাও, গোটা পৃথিবী স্বর্ণ হতো। কিন্তু আমার নবী সেই জীবনকে বাছাই করেন নাই। আমার নবী গরিবী হালতকে বাছাই করেছেন। দোয়া করেছেন, আল্লাহুম্মা হশুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহুম্মা হিনি মিসকিনা। আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসেবে বাঁচিয়ে রাখো, আমি যখন আমার যখন ইন্তেকাল হবে তখনও তুমি আমাকে মিসকিন হিসেবে মৃত্যু দাও। সুবহানাল্লাহ। তো রাসূল পাক আমাদেরকে কি শিখালেন, আমরা কি গ্রহণ করলাম? যাই হোক, কথা লম্বা করব না। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যেটা বলছি, সুখ শান্তি যদি পেতে চান কি করতে হবে আমার নবী থেকে শিখেন, আমার নবীর সাহাবী থেকে শিখেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসে আছেন। আমার নবী বললেন, একটু পরে তোমাদের কাছে একজন ব্যক্তি প্রবেশ করবেন, আমি নবী গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? আমি নবী গ্যারান্টি দিচ্ছি ওই ব্যক্তি জান্নাতি। তো জান্নাতের গ্যারান্টি কি যে কেউ দিতে পারে? আমার নবী দিতে পারেন। আমার নবীকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমাদের দেশে অনেক মৌলবীরও এটা বুঝে না, তারা এগুলো নিয়ে আপত্তি করে, বলে জান্নাত জাহান্নাম দেওয়ার এগুলো তো একমাত্র অধিকার আল্লাহর, এখানে আবার নবী ওলি এগুলো কি করতে পারে? নাউজুবিল্লাহ বলেন। তো যারা আল্লাহ এবং আল্লাহর যারা বলে যে আমরা তৌহিদি জনতা, আল্লাহর উপরই মেনে এনেছি, এদের সাথে আর আবু জাহেলের সাথে কোনো পার্থক্য নাই। কারণ আবু জাহেল কিন্তু তৌহিদ ভালো মানত, আল্লাহকে মোটামুটি মানার মতো যতটুকু মানা দরকার মানত,
শুধুমাত্র নবীকে মানতে না পারার কারণে আবু জাহেলকে জাহান্নামী হতে হয়েছে। যদি নবীকে মেনে নিতে পারতো তাহলে কোন রকম হতো। সে নবীকে মানতে পারে না কেন? সে বলছো যে এরকম একজন এতিম মানুষ, এতিম বালক, তাকে কেন আপনি নবী বানালেন? আমার মতো বাহাদুরকে আপনি পান নাই? আল্লাহর সাথে রাখছিল আবু জাহেলের, শুধুমাত্র আমার নবীকে কেন নবুয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম রাগ আমাদের দেশে অনেক হুজুরদেরও আছে, যারা নবীকে মাপতে শুরু করে। দেওয়ালের ওই পাশে কি আছে এটা নবী জানেন না? নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা নবীকে মাপতেছে, তাহলে বোঝা যায় আবু জাহেল যে নবীকে মাপতো কি বলছে? আকাশের মধ্যে চাঁদ আছে, আপনার যদি আপনি যদি সত্য হয়ে থাকেন, এত পাওয়ার আপনার যদি থাকে, হ্যাঁ, আপনি নিজেকে নবী দাবি করতেছেন, তাহলে দেখি আপনি চাঁদ 2 টুকরা করেন। আমার নবী ইশারা করেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। কিন্তু বেঈমান কি মানে নেছে? তো এরা আজকে যারা বলে দেওয়ালের ওই পাশে কি আছে নবী জানেন না, তাহলে তারা কি হাদিস পড়ে নাই? আমার নবীজি বলছেন কিয়ামতের আগে কি কি হবে সব আমার নবী বলছেন কিনা? এমনকি হাসরের ময়দানে কি কি হবে সব আমার নবী বলে দিয়েছেন। তা আমার নবীগুলো বললেন কেমনে? যদি দেওয়ালের এই পাশের খবর আমার নবী না জানেন, তো এগুলোর খবর কেমনে বললেন? তার মানে বোঝা যায় আবু জেহেল যেমন রসুল পাকের সামনে থাকার পরেও রসুল পাককে চিনতে পারে নাই, রসুল পাকের গুরুত্ব বুঝে নাই, রসুল পাকের শানে বেয়াদবি করেছে, আজকেও কিন্তু সেই আবু জেহেলের অনুসারী আছে, যদিও বা নিজেদেরকে তৌহিদি জনতা মনে করে, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের সাথে আর আবু জেহেলের সাথে কোনো সম্পর্ক। যেই দোষারোপ আবু জেহেল আমার নবী কি করত, একই দোষারোপ 1400 বছর পরে এসে আবু জেহেলের উত্তরসূরিরা আমার নবীকে করতেছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সমস্ত বদবক্ত থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার নবী বলছেন এই মুহূর্তে একজন ব্যক্তি যে ডুববে সে কি জান্নাতি। তখন দেখলেন একজন সাহাবী প্রবেশ করলেন, আর একজন সাহাবী বলতে লাগলেন আমি দেখব এই ব্যক্তি এমন কি আমল করেন যার কারণে আমার নবী তাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো এগুলো চিন্তা করি না, আমরা দেখি যে একজন কোটিপতি, আমরা চিন্তা করি যে আমি দেখব এই ব্যক্তি কি এমন কাজ করেন যার কারণে কোটিপতি হয়ে গেছে, আমিও তার পেছনে লেগে থাকবো, দেখে দেখে এটা শিখবো। দুনিয়া কিন্তু এই দুনিয়া আপনার কোনো কাজে আসবে না। কবর পর্যন্ত, কবরে যাওয়ার পর সাথে সাথে এই সম্পর্ক শেষ। দুনিয়ার কোনো কিছু আপনার সাথে যাবে না। কত মানুষ আছে পৃথিবীর মানে আপনার সম্পদ জোগাড় করতে 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 কত কিছু করেছে, এরপরও পেট ভরে না। যখনই মরে যায় সবকিছু রেখে চলে যেতে হয়। এই সম্পদের লাভ কি? মানুষের উপরে এত জুলুম কেন করেন? এই জুলুমের পরে তো আপনাকে এগুলো সব ভোগ করতে হবে কবরের মধ্যে যাওয়ার পর। কবরে যাওয়ার পর সবাই আফসোস করবে, হায় রে দুনিয়ার মধ্যে থাকতে যদি চুপ থাকতে পারতাম। এখন তো আমরা যেখানে সেখানে কথা বলি, মুখে যা আসে তা বলি, ভালো ও দেখি না খারাপও দেখি না। এগুলোর পরিণাম কি হবে? কবরে যখন কেউ যাবে মানুষ বলবে যে হায় রে, যখন তার আমলনামা তার সামনে পেশ করা হবে, ফেরেশতারা যখন একটা একটা দেখাবেন, দেখো তোমার সামনে এগুলো কি কি, তুমি দুনিয়ার মধ্যে কি কি করেছো, তখন বান্দা আফসোস করবে, হায় রে আমি যদি পৃথিবীতে থাকতে সুই দিয়ে আমার ঠোঁটটা যদি সেলাই করে দিতে পারতাম, আমি যদি পৃথিবীর মধ্যে চুপ থাকতে পারতাম, আজকে আমার এই অবস্থা হতো না। আরেকটা কথা এখানে বলে ফেলি, আমি যে কথা বলতে সেটার মধ্যে আসবো, শুনেন। হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বংশধর, হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, বড় আবেদ ছিলেন, মুত্তাকি পরহেজগার ছিলেন, আমার নবীর বংশধর। একজন ব্যক্তি, অন্ধ ব্যক্তি ওনার কাছে আসলো, এসে ওনাকে জড়ায় ধরলেন। ধরার পর বললেন আপনি কি ইমাম বাকের? বলে হ্যাঁ। আপনি কি নবীর বংশধর? বলে হ্যাঁ। অন্ধ ব্যক্তি, কারণ সে চোখে দেখে না। বলে আপনি যে নবীর আওলাদ, আপনি যে ইমাম বাকের, সেটার প্রমাণ দেন। বলে কি আশ্চর্য কথা, কি প্রমাণ দেব? তুমি তো অন্ধ মানুষ। বলো প্রমাণ দিবেন যে এভাবে? আমার তো চোখ নাই। আপনি যদি সত্যিকার অর্থে নবীর পরিবার হয়ে থাকেন, নবীর বংশধর হয়ে থাকেন, আপনি যদি ইমাম বাকের হয়ে থাকেন, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার চোখ ফেরত দেয়। সুবহানাল্লাহ। ইমাম বাকের হাত তুললেন, দোয়া করলেন, অন্ধ ব্যক্তির সাথে সাথে চোখ ফেরত পেল। 1 মিনিট আগে অন্ধ ছিল, এখন সে চোখওয়ালা হয়ে গেল। সুবহানাল্লাহ। সে ব্যক্তি হাসতেছে,
হ্যাঁ রে, আমার চোখ ফেরত আসলো। কতদিন পর্যন্ত আমি চোখ থেকে বঞ্চিত ছিলাম, মায়ের পেট থেকে এই পর্যন্ত আমি জীবনে পৃথিবীর আলো বলতে আমি দেখি নাই। ইমাম বাকের রুসিলায় আল্লাহ আমার চোখ ফেরত দিয়েছে। কিন্তু ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। এই ব্যক্তি বলছে, হুজুর আমি চোখ ফেরত পেলাম, আমি খুশি হলাম, আমার খুশির কারণে আপনারও খুশি হওয়া দরকার ছিল, এখন আপনি কাঁদতেছেন। ইমাম বাকের কি বললেন জানেন? এই অন্ধ, তুমি তো কিছুক্ষণ আগে অন্ধে ছিলে, এই চোখ ফেরত পাওয়া ব্যক্তি, শোনো, একটু আগে তুমি ভালো ছিলে, এখন তোমার চিন্তায় আমি কান্না করতেছি। কেন? কারণ তোমার চোখ যে এখন ফেরত এসেছে, তুমি চোখে দেখতেছো, এখন তোমার এই চোখেরও হিসাব দিতে হবে। এতদিন তুমি অন্ধ ছিলে, তোমার চোখের হিসাব তোমাকে দিতে হতো না। এখন আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, যেমনি হোক আমার রাসূল আল্লাহ তোমাকে চোখ ফেরত দিয়েছেন, কিন্তু এখন থেকে যেহেতু তুমি চোখওয়ালা হয়ে গেছো, এখন থেকে তোমার যা যা দেখবা সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে। চিন্তা করেন, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমাদেরকে দিতে হবে। সেজন্য চোখ দিয়ে ভালো কিছু দেখার চেষ্টা করবেন। আল্লাহর কোরআন দেখবেন, আলেম ওলামার চেহারা দেখবেন, কাবা শরীফ দেখবেন, হাজরা আসওয়াদ দেখবেন, মদিনা শরীফ দেখবেন, আল্লাহ ওয়ালাগনকে দেখবেন, বুজুর্গানে দিনদেরকে দেখবেন। আপনার এই দেখা, এটা কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে, সুবহানাল্লাহ। কিন্তু খারাপ কিছু দেখবেন, এগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনার জবান বন্ধ থাকবে, আপনি মিথ্যা বলার কোনো সুযোগ নেই, হ্যাঁ না কিছু বলতে পারবেন না, চোখ সাক্ষ্য দিবে, এ রব্বুল আলামিন আমার চোখ দিয়ে সে অমুক 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 এগুলো দেখেছে, সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। যাই হোক, তো কি বলছিলাম, একজন সাহাবী, আমার নবী বললেন তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। তো দেখা গেল এরপর একজন সাহাবী প্রবেশ করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর এক সাহাবী বলতেছেন, আমি দেখবো এই সাহাবী এমন কি আমল করেন যার কারণে আমার নবী তাকে জান্নাতি বলেছেন। যখন সে ব্যক্তি মসজিদে নববী শরীফ থেকে তার কাজকর্ম বা নামাজ দোয়া পড়ে যখন সে চলে যাচ্ছে, ওই যে সাহাবী বলতেছে পরীক্ষা করব, সেই সাহাবীও পেছনে পেছনে যেতে লাগলেন। এখানে ওই সাহাবী তার ঘরে গেলেন, যাকে আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সে ঘরে প্রবেশ করলো, ঘর প্রবেশ করার পর পেছনে পেছনে যে সাহাবী গেলেন, তিনিও গিয়ে ঘরের মধ্যে করাঘাত করতে লাগলো। দরজা খুললেন, বলে আপনি? বলে ভাই, আমার ঘরের মধ্যে আমার একটু সমস্যা হয়েছে, আমি আমার ঘরওয়ালির সাথে ঝগড়া করেছি, সেজন্য আপনার কাছে এসেছি, আপনি কি একটু আমাকে আশ্রয় দিবেন? মূলত আশ্রয়ের জন্য যাই নাই, পরীক্ষা করার জন্য গেছে, কি আমল করে সেটা দেখার জন্য। বলে ঠিক আছে ভাই আসেন। সাহাবায়ে কেরাম তো এরকমই ছিলেন, সাহাবায়ে কেরাম এরকমই ছিলেন, যখনই কোনো মুসাফির, কোনো অভাবী কিংবা কোনো দুঃখগ্রস্ত যখন আসতো, সাথে সাথে তাদেরকে আশ্রয় দিতেন। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। তো যখন এই সাহাবী ঢুকলেন রাতে, তিনি তার ঘুম নাই, কারণ যিনি চেক দেওয়ার জন্য গিয়েছেন তিনি ঘুমাতে পারেন, তো তিনি তো এখন ঘুম নাই, তিনি দেখতেছেন আমি দেখবো আজকে তিনি কি আমল করেন। তিনি দেখলেন তিনি ফরজ নামাজগুলো পড়ে শুয়ে যান, আবার সকালবেলা যখন হয়েছে, ফজর রক্ত হয়েছে, আজানের সময় উঠে গেছে, মসজিদের দিকে যাচ্ছে। মানে এর অতিরিক্ত কোনো আমল তার কাছে দেখা গেল না। এই সাহাবী আশ্চর্য হয়ে গেলে, কি কারণে আমার নবী তাকে জান্নাতি বলেছেন? তখন বলছেন, ভাই আমি আসলে আমার ঘরে কোনো সমস্যা যে নয়, আপনার কাছে মূলত এসেছে আপনাকে আমি একটু যাচাই করার জন্য, কারণ আমি আমার নবীর জুবান মুবারকের নিজ কানে শুনেছি আমার নবী বলেছেন আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। ওই সাহাবী খুশি হয়ে গেলেন, আল্লাহর শুকর আদায় করলেন, কারণ নবীর জুবান মুবারকে জান্নাতি বলা মানে ওই ব্যক্তির জাহান্নামী হওয়ার আর কোনো সম্ভাবনা। তো বলেন আমার নবী কি আমাকে জান্নাতি বলেছেন? বলে হ্যাঁ জান্নাতি বলেছেন। এখন ভাই আপনার কাছে আমি শুধু একটা জিনিস জানতে চাই, কোন আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন? কিন্তু আমি আপনাকে মূলত চেক দিতে এসেছি, সারা রাত আমি অপেক্ষা করেছি, ভাবছিলাম আপনি উঠে তাহাজ্জুদ পড়বেন, কিন্তু আমি দেখলাম আপনি শুধু ফরজ নামাজগুলো যেগুলো আল্লাহ আপনার উপর ফরজ করেছেন সেগুলো পড়ে আপনি শুয়ে গেছেন। আপনার সাথে দেখলাম যে আপনি তাহাজ্জুদে পড়লেন না, অতিরিক্ত কোনো আমল আপনি করেন নাই, কেন আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন? তখন সে ব্যক্তি একটা কথা বলেছিল, সে সাহাবী একটা কথা বলেছিলেন, বলে শোনেন আমার ভাই, আমি একটা আমল আমি প্রত্যেক দিন করি। সেটা কি? আমি যখন জানি যে আমার কোনো বন্ধু, আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত মানুষ কোনো একটা ভালো অবস্থানের মধ্যে গিয়েছে, আমি সেটা দেখে হিংসায় জ্বলি না, বরং আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ভাইকে তুমি নিয়ামত দিয়েছ, তোমার কাছে দোয়া করছি তুমি তার নিয়ামতটাকে
সে যাতে ধরে রাখতে পারে, তোমার কাছে দোয়া করছে, তুমি তাকে তৌফিক দান করো। সুবহানাল্লাহ। এক নম্বর। আরেকটা কি, আমি যখন দেখি যে যখন আমি রাত্রে ঘুমাতে আসি, তখন আমি আমার অন্তরটাকে প্রশস্ত করে বলি, আল্লাহ আমার সাথে আজকে যত কিছু ঘটেছে, কেউ যদি আমাকে কষ্টও দিয়ে থাকে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, তোমার ওয়াস্তে, তোমার রাজি খুশির জন্য আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এই কয়েকটা কথা ছোট ছোট করে বললেন, ছোট ছোট আমাদের কথা বললেন। তো ওই সাহাবী বললেন, আর কোনো কিছু নয়, হয়তো আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই আমলের কারণে জান্নাতে বলেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো হিংসা করি, আমার থেকে যদি আমার কোনো সহপাঠী একটু উন্নতি হয়, তার যদি একটু উঁচু অবস্থান দেখি, আমরা চিন্তায় পড়ে যাই, সে এত টাকার মালিক হয়ে যাচ্ছে, এত পয়সা কামাচ্ছে, তার এত ভালো অবস্থান, আর আমি কি করতেছি। এটা যদি করেন, আপনি শুধু পেরেশান আর টেনশনের মধ্যে ভুগবেন। সুতরাং অন্যের সুখ দেখে দুঃখ করা যাবে না, বরং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে যে নিয়ামত দিয়েছ সেটা যেন সে ধরে রাখতে পারে, তুমি তাকে নিয়ামত আরো বাড়াই দাও। আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার নিয়ামতগুলো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। এখন তো আমরা মানুষের সুখ শান্তি আমরা সইতে পারি না, এটা আমাদের একটা রোগে পরিণত হয়েছে। শেষ কথা যেটা আপনাদেরকে বলতেছি, এই দুনিয়া একটা ধোঁকার জিনিস। আমাদের একজন উস্তাদ, আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদের নসিবকে এমন করেছেন যে আমাদের প্রত্যেকজন উস্তাদ, আল্লাহ পাকের মেহেরবানি, এক একজনকে আল্লাহ এক এক নিয়ামত দিয়েছেন। তো আমাদের একজন উস্তাদ আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী কদামাহু আলা রাসি ওয়া আইনাই, ওনার কাছে আমরা তাফসীরে জালালাইন শরীফ পড়েছিলাম। একটা শেয়ার, হুজুর তো আলহামদুলিল্লাহ অনেক মাহারত, যে কোনো একটা আয়াতের আলোকে যা যা কোরআন পাকের এই ধরনের আয়াত আছে তিনি সবগুলো এক্সাইট করে ফেলতে পারেন। আল্লাহ ওনাকে সে মেধা দিয়েছেন। আমাদের এখানে যারা হুজুরের ছাত্র আছেন ওনারা জানেন। তো একটা শেয়ার হুজুর থেকে শুনেছিলাম, সেটা আপনাদেরকে বলছি বরকতান। হুজুর বলেছিলেন, ইস সারাবে রঙ্গে বুকো, इस शराबे रंग बू को गुलिस्ता समझा है तू, अरे नादा कफस को आशिया समझा है तू। सुबहान अल्लाह। শেয়ারের অর্থ বুঝলে আপনারা বুঝবেন। সারাব মানে হচ্ছে ধোঁকা। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, কাসারাবিম বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, সেদিকে সেটা নিয়ে অন্য সময় আলোচনা করব। আজকে সময় শেষ হওয়ার কারণে কথা বলছি না। সারাব শব্দের অর্থ হচ্ছে ধোঁকা। ইস সারাবে রঙ্গে বুকু, এই শেয়ারের মধ্যে বলা হচ্ছে, এই যে পৃথিবীর মধ্যে এত রং ঢং, এত আলোকময়, এত চাকচিক্য, এগুলোর দেখে তোমরা ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছ, এটার ধোঁকার মধ্যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। ইস সারাবে রঙ্গে বুকু গুলিস্তা সমঝা হেতু, দুনিয়ার মতো একটা ধোঁকার বস্তুকে তোমরা বাগান মনে করেছো, গুলিস্তান মনে করেছো, সুখ শান্তির স্থান মনে করেছো। আরে নাদা, হে বেয়ালম, আরে বেকুব। শেরের অর্থ, আরে নাদা কফস কো আশিয়া সমঝা হেতু, একটা পিঞ্জরাকে তুমি বিশাল বড় ঘর মনে করেছো, একটা পিঞ্জরাকে বিশাল বড় তোমার থাকার জায়গা মনে করেছো। পিঞ্জরা তো চিনেন, পাখি যখন পিঞ্জরার ভিতরে থাকে, আপনি তাকে হাজারো খাবার দিলেও সেটা তার জন্য শান্তির নয়। কেন? পাখির নিরাপদ স্থান হচ্ছে আকাশে উড়া। কারণ আপনি যখন তাকে একটা পিঞ্জরার মধ্যে বন্দি করে ফেলেছেন, সেটা তার জন্য একটা আপনার ছোট জায়গা হয়ে গেল। অনুরূপ ভাবে শেয়ারের মধ্যে বলা হচ্ছে, আরে কফস কো আশিয়া সমঝা হেতু, তুমি কফস অর্থাৎ একটা পিঞ্জরাকে তুমি থাকার ঘর মনে করেছো। এটা আমাদের ভুল ধারণা। তো এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, তুহফাতুল মুমিনিল মৌত, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তোহফা। মুমিন দুনিয়া থেকে বের হয়ে, পিঞ্জরা থেকে বের হয়ে জান্নাতের দিকে চলে যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার পিছনে ছোড়ার কোনো দরকার নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিজেদেরকে ফানা করে দেন, দেখবেন সব কিছু আপনার জন্য কোরবান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আগামী বুধবার আখেরি 4 সোমবার সম্ভবত, যদি এই বুধবারের পরে আর বুধবার না আসে, তাহলে আগামী বুধবার হচ্ছে কি আখেরি 4 সোমবার। তো আমাদের ইমাম সাহেব আছেন, ওনার সাথে আপনারা করে ওই যে দোয়া লেখার যে গোসলটা সফরের শেষ বুধবারে, বুজুর্গানের একটা তরিকা, আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ এটা এই আমলটা করে আসছেন। তো এটা আমরাও করার চেষ্টা করি। একটা বাহানা আর কি, আল্লাহর কাছে তো চাওয়ার সময় যে কোনো একটা বাহানা লাগে। তো আল্লাহ যদি কবুল করে ফেলেন তাহলে আলহামদুলিল্লাহ, এটা শেফার জন্য একটা উসিলা। এখানে নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। কারণ
যে দোয়া লেখার গোসল কিংবা খাওয়ার পানিগুলো দেওয়া হয় এগুলো সব কোরআন শরীফের আয়াত। যেমন গোসল করার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার আয়াতে শেফা বা একটা আছে ইন্নাল্লাহু ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদি, সম্ভবত এই আয়াতটা, যে আয়াতে হোক এটা আমাদের ওযুর সাথে যোগাযোগ করে আপনারা সেগুলো নিয়ে নেবেন। তো এটা গোসলের জন্য। একটা খাওয়ার জন্য যেগুলো আয়াতে সালামের মাধ্যমে দেওয়া হয়, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, এই যেগুলো আয়াতে সালাম আছে এগুলো লিখে দিবেন। এগুলো দিয়ে আপনারা যেটা গোসল করা সেটা দিয়ে গোসল করবেন এবং যেটা খাওয়ার সেগুলো খাবেন। হতে পারে এটার উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত রোগ বালাই বলা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আর কথা দীর্ঘায়িত করছি না, আজকে যে আলোচনাগুলো করেছি প্রথমে আমি গুনাহগারকে এবং আপনাদের সকলকে সে মোতাবেক জীবন গঠন করার আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।